অস্ট্রেলিয়াকে হারানোর পর হাতে তুলে নিয়েছিলেন ফিলিস্তিনের পতাকা, নিজেদের বিজয়কে উৎসর্গ করেছিলেন অসহায় ফিলিস্তিনিদের উদ্দেশ্যে। এবার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে ফিলিস্তিনিদের নিয়ে আরও একবার আবেগঘন বার্তা দিলেন মিশর কোচ হোসাম হাসান। আর্জেন্টিনা ম্যাচের আগে প্রায় 4 মিনিট ধরে ফিলিস্তিনের মানুষের হয়ে কথা বলেছেন মিশর কোচ। তার প্রশ্ন, যুদ্ধ বিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপের কষ্ট কেন আঘাত করে না মানুষের মনে? পৃথিবীতে যদি কেউ এমন থাকে যে ফিলিস্তিনের জন্য কষ্ট অনুভব করে না, তাহলে সে মানুষই নয়। সে আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান যেই হোক না কেন, কোনো সাধারণ প্রাণীর উপর নির্যাতন হলেও বিশ্বজুড়ে প্রতিবাদ হয়। অথচ গাজায় হাজার হাজার মানুষের মৃত্যু যেন এখনো এক স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। আর্জেন্টিনা ম্যাচের আগে তার এই বার্তা কি ইসরায়েলের সাথে আর্জেন্টিনার ঘনিষ্ঠ সম্পর্কের প্রতি পরোক্ষ ইঙ্গিত, নাকি এটি কেবলই একজন মানুষের মানবিক আবেদন? যদিও তিনি স্পষ্ট করেছেন এটি কোনো রাজনৈতিক বার্তা নয়, এটি ফুটবল মঞ্চ থেকে মানুষের বেঁচে থাকার অধিকারের পক্ষে তার আহ্বান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মিশরের যেই কোচার তিনি কিন্তু ফিলিস্তিনিকে ভালোবাসেন এবং তার যে ভালোবাসা, তার যে আবেগ, সেটা কিন্তু তিনি পুরো বিশ্বকে তিনি ইতিমধ্যে জানান দিয়েছেন। তো আমরা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ দেখছিলাম, আরও দেখব সামনে কি রয়েছে, সেই আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে সেখানে দেখব। তো একদমই কথা বাড়াচ্ছি না, তার আগে বলে নিচ্ছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি দেখে নিয়ে যাক। দলটির নাম ইজিপ্ট বা মিশর। এবারের বিশ্বকাপে টিকে থাকা মুসলিম দেশগুলোর মধ্যে দুটির একটি তারা। ইজিপ্ট এবং মরক্কো এখন পর্যন্ত এই বিশ্বকাপে টিকে আছে মুসলমান দেশগুলোর মধ্যে। 12টি মুসলিম দেশ এবারের বিশ্বকাপ শুরু করেছিল। এছাড়াও সেনেগাল এবং আইভরি কোস্টে মুসলিম অধ্যুষিত থাকলেও পুরোপুরি মুসলিম দেশ নয় তারা, সেই কারণে তাদেরকে এই তালিকা থেকে বাদ রাখলাম। এবার বলতে চাই মিশরের কথা, যারা আর্জেন্টিনার বিপক্ষে রাউন্ড অফ 16-এর ম্যাচ খেলবে আটলান্টাতে। সেই মিশর মুসলিম দেশ এবং ইসলামকে তারা ধারণ করে, ইসলামের চর্চা করে। তার প্রমাণ প্রত্যেক ম্যাচের আগে ড্রেসিং রুমে দলগতভাবে তারা কোরআন তেলাওয়াত করে এবং আল্লাহর উদ্দেশ্যে মোনাজাত করে, প্রার্থনা করে ভালো ফলের জন্য। মাঠের পারফরমেন্সে তার প্রভাব পড়ে কি পড়ে না সেটা আমরা জানি না, কিন্তু তারা এখন পর্যন্ত বিশ্বকাপে টিকে আছে এবং বিশ্বকাপের প্রত্যেকটি ম্যাচ জেতার পর ইন্ডিভিজুয়াল প্লেয়াররা তো বটেই, সবাই দলগতভাবে সেজদা করে আল্লাহর উদ্দেশ্যে এবং তাদের সেই প্রার্থনা আল্লাহর প্রতি, ইসলামের প্রতি। এবং সেই দলের কোচ হোসাম হাসান, তিনি ম্যাচ জেতার পর ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে নামেন, ফিলিস্তিনের মানুষকে উৎসর্গ করেন তার সাফল্য। ফিলিস্তিনের প্রতি গত 1000 দিন ধরে যে অন্যায়, অবিচার, অত্যাচার চলছে তার প্রতিবাদ তিনি জানান তার কণ্ঠে। এবং দর্শকরাও কিন্তু মিশরের তারা এই কাজটাই করেন। এবং মিশরের কথা বলছি, পুরোপুরি মুসলিম অধ্যুষিত দেশ এবং মিশর কিন্তু ইসলামকে ধারণ করে, চর্চা করে এবং ইসলামের প্রতি, আল্লাহর প্রতি তাদের যে অগাধ বিশ্বাস, সেটা কিন্তু এই বিশ্বকাপেও তারা প্রমাণ করে চলেছে। এবং মিশরের এই দলটার মহাতারকা, ইজিপশিয়ান কিং নামেই যিনি পরিচিত, মোহাম্মদ সালাহ, তিনিও কিন্তু ধর্মের প্রতি দারুণ বিশ্বাসী এবং তার আগের কর্মকাণ্ড সব কিছুতেই আপনারা দেখেছেন ইসলামের প্রতি তিনি কতটা নিবেদিত। এবং ইউরোপিয়ান ফুটবলে খেলার পরও তিনি কিন্তু ইসলামের প্রতি সেই বিশ্বাস হারাননি, বরং তার সেই বিশ্বাস বেড়েছে দিনকে দিন। এবং এবারের বিশ্বকাপেও আমরা তার পারফরমেন্স দেখেছি, তার কর্মকাণ্ড দেখেছি, দলের সাথে তার নিবেদন দেখেছি। সুতরাং এই একটা দেশ যারা ইসলামকে রীতিমতো ধারণ করে এবারের বিশ্বকাপে টিকে আছে। অনেকেই বিদায় নিয়েছে, সৌদি আরব, কাতার, বসনিয়া সবাই কিন্তু বিদায় নিয়েছে, কিন্তু টিকে আছে মিশর এবং মরক্কো, যে দুটো দেশই এবারের বিশ্বকাপেও চমক দেখাচ্ছে। মরক্কো গতবার বিশ্বকাপেও সেমিফাইনাল পর্যন্ত খেলেছে, তাদের বিদায় গতবার সেমিফাইনালের পর থার্ড প্লেস থেকে হয়েছে, কিন্তু এবার এখনও তারা টিকে আছে রাউন্ড অফ 16 পর্যন্ত। এবং ইসলামের কথা বলছিলাম যে আসলে ইসলামে অনেকেই ধারণ করে কিংবা ইসলামী মুসলিম হিসেবে তারা নিজেরা পরিচয় দেয়, কিন্তু মিশরের মতো এরকম ইসলাম প্রীতি কিংবা ইসলামের রীতি মেনে চলা দেশ কিন্তু খুব কমই আছে। দর্শক, আমরা দেখছিলাম যে মিশর যে ইসলামকে যেভাবে ধারণ করে, ইসলামকে যেভাবে তারা ভালোবাসেন, সেটা কিন্তু তারা ইতিমধ্যে এই ভিডিওর মধ্যেই কিন্তু আমরা দেখতে পেরেছি। তার মধ্যেই আমি যখন এই ভিডিওটির তৈরি করি তার আধা ঘন্টা আগে কিন্তু ইতিমধ্যে মিশর এবং আর্জেন্টিনার মধ্যেকার খেলাটি শেষ হয়েছে, যেখানে মিশর 2টি গোল করেছেন এবং আর্জেন্টিনা 3টি গোল করেছেন। তো মিশরের কিন্তু 3টি গোল হওয়ার কথা, কিন্তু একটি গোল যেভাবেই হোক তিনি বাতিল করে দিয়েছেন রেফারি, যার কারণে কিন্তু 2 এবং 3-এর মধ্যে খেলাটা শেষ হয় এবং সেখানে আর্জেন্টিনা জিতে যায়। তো আসলে ফিফা ইতিমধ্যেই কিছু মানুষের কাছে ফিফা একটু বিতর্কিত রয়েছেন, আবার কিছু মানুষের কাছে বা কিছু জায়গায় ফিফা একটু ভালোভাবেই সব কিছু পরিচালনা করছেন। তো আসলে
মিশর খুব দুর্দান্তভাবে কিন্তু আর্জেন্টিনার সাথে খেলেছেন, খুবই ভালো খেলেছেন। অন্যদিকে ভিডিওতে আমরা দেখছিলাম যে তারা যে ইসলাম ধারণ করেন, বিশেষ করে 12টি ইসলামিক কান্ট্রি এই ফিফা বিশ্বকাপে কিন্তু অংশগ্রহণ করেছেন। সেখানে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু মিশর এবং মরক্কো তারা কিন্তু টিকে ছিলেন এবং আজকে কিন্তু মিশরের পরাজয় হয়েছে এবং ইতিমধ্যে মরক্কো কিন্তু রয়েছে। তো আসলে তো দর্শক, আপনারা নিশ্চয়ই খেলা দেখেছেন, সেখান থেকে আসলে বুঝতে পারছেন। আর বিস্তারিত আলোচনা আর কি বলবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।